হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনার্সে প্রশ্ন লিখলে সব থেকে বেশি মার্ক পাওয়া যাবে। তো চলেন দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আমি প্রথমেই একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাতে প্রশ্নটা ছিল রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তুমি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করো কেন। প্রথমেই উত্তর লিখতে গেলে আমাদেরকে ভূমিকা লিখতে হবে। ভূমিকাতে আমরা লিখবো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বেসিক যেগুলা জানি সেটা। আমাদের এত এত কোশ্চেন এগুলা কখনোই মুখস্থ করা সম্ভব না, এই জন্য পরীক্ষার আগে আমাদেরকে অবশ্যই ভালো মতো একটু ধারণা নিতে হবে। ভূমিকা লেখার পরে আমরা রাষ্ট্রবিজ্ঞানের শাব্দিক অর্থটা লিখবো। এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নেই থাকে। আমার সাবজেক্ট যেহেতু পলিটিক্যাল সায়েন্স, আমি এটা নিয়েই কথা বলছি। আমার যতটুকু ধারণা সবগুলো সাবজেক্টেরই প্রশ্ন প্যাটার্ন একই রকম, আর উত্তরও মনে হয় একই রকমই লিখতে হয়। শাব্দিক অর্থটা লেখার পরে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা সংজ্ঞা দিব। প্রশ্ন যেমনই আসুক না কেন, আমরা প্রশ্নের প্রথমের প্যাটার্নটা এভাবেই শেষ করব। তারপরে পয়েন্টটাই ছিল প্রামাণ্য সংজ্ঞা। এই প্রামাণ্য সংজ্ঞাতে অনেকগুলো সংজ্ঞা দেওয়া ছিল, তো এতগুলো সংজ্ঞা তো লেখা সম্ভব না। আমরা 2টা থেকে 3টে সংজ্ঞা দিলেই হবে। 3টা ভালো মতো পড়ার চেষ্টা করবা, যদি সম্ভব না হয় তাহলে 2টা দিবা। যেহেতু অনেকগুলো সংজ্ঞা দেওয়া থাকে, তো যে 2টা তোমার কাছে ইজি লাগবে সেই 2টাই দিতে পারবা। তারপরে বলছে তুমি রাষ্ট্রবিজ্ঞান কেন অধ্যয়ন করো, তখন হচ্ছে আমরা কেন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করি এটা লিখে অনেকগুলো পয়েন্ট লিখব। এই প্রশ্নটাতে প্রায় 19 20টা পয়েন্ট ছিল, কিন্তু এতগুলো পয়েন্ট কখনোই দেওয়া সম্ভব না। এখান থেকে আমরা 10-12টা পয়েন্ট খুবই ভালো মতো পড়ে যাব, আর সেটাই পরীক্ষাতে লিখবো। পয়েন্ট গুলাই হচ্ছে মেইন জিনিস। তুমি যদি অনেকগুলো পয়েন্ট লেখো তো তোমার মার্ক ভালো আসবে। আর পয়েন্ট গুলো যখন লিখবা তখন অন্য কোনো কালারের পেন দিয়ে অবশ্যই নিচে আন্ডারলাইন করে দিবা, তাহলে স্যারদের বুঝতে অনেক সুবিধা হবে যে এগুলো তুমি পয়েন্ট লিখছো। আমি যে প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু 2টা প্রশ্ন ছিল, আর 2টা প্রশ্ন মিলেই কিন্তু 10 মার্কের অ্যান্সার করতে হবে। যেহেতু আমরা ভূমিকা দিয়ে প্রশ্নটা শুরু করব, লাস্টে কিন্তু অবশ্যই আমাদেরকে উপসংহার দিতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন রচনা পড়তাম 2 থেকে 3টা এভাবে, আর এখন প্রত্যেকটা প্রশ্নই এভাবে পড়তে হচ্ছে। এতগুলো পয়েন্ট, এত বড় প্রশ্ন কখনোই তুমি মুখস্থ করতে পারবা না। যদিও 3-4টা প্রশ্ন হলে মুখস্থ করা সম্ভব হতো, কিন্তু এতগুলা অধ্যায়, এতগুলো প্রশ্ন কখনোই মুখস্থ করা সম্ভব না। যার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক যে ধারণাটা সেটা নিব। বিশেষ করে আমি তোমাদেরকে বলবো পয়েন্ট গুলো খুবই ভালো মতো করে পড়বা, আর পয়েন্ট গুলো মনে রাখার চেষ্টা করবা। আর প্রামাণ্য সংজ্ঞাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যদি আমাদেরকে এখানে 5 মার্ক বা 3 মার্কের অ্যান্সার করতে বলতো, তাহলে আমরা অবশ্যই প্রামাণ্য সংজ্ঞা 2-3টা দিয়ে প্রশ্নটা শেষ করে দিতাম। প্রশ্নে যত মার্কের অ্যান্সার চাবে সেভাবে উত্তরটা লিখতে হবে। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।